কনফারেন্সের মাধ্যমে ওয়াদাবদ্ধ হয়েছিলেন আমরা আমাদের টিসিবি ক্যাম্পেইনটা সম্পন্ন করব। আমরা তখন কিন্তু আমাদের কর্মসূচির মধ্যে ছিলাম এবং কর্মসূচি আমাদের ক্যাম্পেইন চলাকালীন সময়ের মধ্যেই আমাদের 6 দফা দাবির মধ্যে অন্তত 14তম গ্রেড, 13তম গ্রেড এবং 12তম গ্রেডে অ্যাপ্লিকেশনটা চূড়ান্ত হবে। এই ওয়াদা ওনারা কেবলমাত্র আমাদের সাথে করেন নাই, সমগ্র জাতির সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলেন। দুঃখজনক হলে সত্য, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা সারা বাংলাদেশ স্বাস্থ্য সহকারী আমাদের উদ্যত কর্তৃপক্ষের এই আশ্বাসকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে মাঠ পর্যায়ে টিসিবি টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন ক্যাম্পেইন শতভাগ সফল করেছি এবং 5 কোটি বাচ্চাদের শিশু কিশোরীদের টিকা দিয়ে আমরা সারা বিশ্বে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সুনামকে উজ্জ্বল করেছি। কিন্তু ক্যাম্পেইনের পরে কোয়ারির নাম আমাদের যে প্রহসন এবং প্রতারণা করা হচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক। আজকের যে কর্মসূচি এটা প্রকৃতপক্ষে আমাদের না, আমাদের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে। এই দায় আজকে যে 1,20,000 টিকাদান কেন্দ্র, শিশু, মা, গর্ভবতী মহিলা, কিশোরীরা যে টিকাদান এবং স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, এই দায় কিন্তু এই স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কিছু কর্মকর্তাদের প্রহসনের ফলশ্রুতি। আমরা আর এই বৈষম্য আমাদের থাকতে চাই না। আমরা যখন রাস্তায় নামছি, আমরা যখন ঢাকা অভিমুখে এখনো হাজার হাজার স্বাস্থ্য সহকারী রাস্তায় আছেন, আমাদের কর্মসূচি যোগদান করতেছেন। আমরা আজকের এই আপনার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়, আমাদের স্বাস্থ্য সচিব, ডিজি মহোদয়ের কাছে করজোরে মিনতি করি, অবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে জিও প্রকাশ করে জিও নিয়ে আপনার শহীদ মেনে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন। অন্যথায় আগামীকাল থেকে এই আন্দোলনের রূপ মাত্রা কঠোর থেকে কঠোর হবে। আমরা জান দিতে প্রস্তুত, আমরা চাকরি হারাতে ভয় নাই, জেল কাটতে ভয় নাই। আমাদের দাবি আদায় ছাড়া ইনশাআল্লাহ আমরা আর ঘরে ফিরতে যাব না। কর্তৃপক্ষের প্রহসনের শিকার আমরা আর হব না। আমরা কর্তৃপক্ষের প্রতারণার জবাব এই কর্মসূচির মাধ্যমে ইনশাআল্লাহ দিব। আর যারা আমাদের এই যে যাদের প্রহসনের কারণে, প্রতারণার কারণে 1,20,000 স্বাস্থ্য টিকা কেন্দ্র থেকে শিশু স্বাস্থ্য সেবা বন্ধ হচ্ছে, যারা এই অপকর্মের সাথে জড়িত, যারা ঘুষের লোভে, দুর্নীতির লোভ করে আমাদের দাবিটাকে বিভিন্ন আইনি ঘেরাকলে ফেলে আমাদেরকে বঞ্চিত করতেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কাউকে ছাড়বো না। ডিপার্টমেন্টাল বেসিস বাংলাদেশ থেকে চিরতরে আমরা এই স্বাস্থ্য বিভাগ থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। এই মণি পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার পরে 16 কোটি মানুষের মধ্যে, জনগণের মধ্যে সবচেয়ে পরিচিত মণি পতাকা। আমরা এই স্বাস্থ্য সহকারীদের মণি পতাকা হচ্ছে অহংকারের একটা স্মৃতি। আমাদের এই পতাকা প্রয়োজনে আমরা এখানে লাশ হয়ে এই পতাকা যাপন হবো, তথাপিও আমরা আজকে আমরা কর্মসূচি থেকে বিরত যাবো না। আমি আবার অনুরোধ করবো, জিও প্রকাশ করুন, জিও নিয়ে আমাদের এই কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা উপস্থিত হবেন, আমরা আলোচনায় যাবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।